স্টুডেন্টস অ্যান্ড মাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে বেসিক কোডিং চ্যানেলে আবারও একবার ওয়েলকাম। আমি প্রত্যেকটা ভিডিওর শুরুতেই এটা বলি। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার 20 সাবস্ক্রাইবার হয়েছে বলে আমার কাছে এটাও অনেক বড় ব্যাপার, 20 সাবস্ক্রাইবার হওয়াটাও। তো আশা করব আমার চ্যানেলটা আরও আস্তে আস্তে গ্রো করবে, এবং সবথেকে বেশি তোমাদের যে হেল্প হচ্ছে এটাই আমার কাছে অনেক বড়। কারণ আমার চ্যানেলটা খোলার মোটিভই হচ্ছে এটা, যাতে এটা দেখে তোমরা পড়তে পারো সাবজেক্টগুলো এবং পিডিএফগুলো নিয়ে করতে পারো প্র্যাকটিক্যালটা, থিওরি অ্যাজ ওয়েল প্র্যাকটিক্যাল দুটো একসাথে সমান লেভেলে এফিশিয়েন্ট হতে পারো। সেটাই হচ্ছে আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেওয়ার মেন মোটিভ। ঠিক আছে, তো আবারও থ্যাংক ইউ 20 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য। প্লিজ তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো বা অলরেডি সাবস্ক্রাইবার আছো, প্রত্যেককে বলবো একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস বা আরও যারা তোমাদের পরিচিত আছে তাদের সাথে। আর যারা নতুন দেখছো তাদেরকেও বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওসগুলো পরপর দেখতে থাকো। তো চলো সময় নষ্ট না করে আজকে আমি করব পাইথন রিলেটেড একটা ভিডিও। এর আগে আমি পাইথনের ডেটা টাইপস নিয়ে, বেসিক পাইথন নিয়ে ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে। নেক্সট আজকের টপিক হচ্ছে যে পাইথন স্ট্রিংয়ের যা যা ফাংশান আছে তার মধ্যে থেকেই কিছু ফাংশান আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো লেটস স্টার্ট। তো চলো আজকের টপিক হচ্ছে, আগেই বললাম যে পাইথনের স্ট্রিংটা কীভাবে কাজ করে, স্ট্রিংয়ের কী কী মেথড আছে সেই নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো স্ট্রিং বুঝতে গেলে আমাদের জানতে হবে যে স্ট্রিংটা কী। স্ট্রিং হচ্ছে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স দ্যাট ইজ এনক্লোজড ইন কোটেশন মার্ক। সেটা সিঙ্গেল কোডও হতে পারে বা ডবল কোটেশনও হতে পারে। তার মধ্যে যে আমরা কালেকশন অফ ক্যারেক্টার্সগুলোকে লিখছি সেটাই হচ্ছে স্ট্রিং। তো পাইথন স্ট্রিং মেথড হচ্ছে কালেকশন অফ বিল্ট ইন ফাংশন, যেগুলো কি করে স্ট্রিংয়ের বিভিন্ন বিল্ট ইন ফাংশন পাইথনে আছে, সেগুলো লিস্টের উপর বা বিভিন্ন স্ট্রিংয়ের ডেটা টাইপের জন্য কাজ করে। তো স্ট্রিং সিকোয়েন্স ইন পাইথন বলতে কী বোঝায়? ইন পাইথন স্ট্রিং ক্যান বি ক্রিয়েটেড বাই এনক্লোজিং দ্য ক্যারেক্টার or the sequence of character in the quotes. It allows us to single quotes, double quotes or triple quotes to create the string. যারা ধরো সি জানো বা জাভা জানো তারা প্রত্যেকেই জানো যে স্ট্রিংটাকে ডিক্লেয়ার করতে গেলে আমাদেরকে ডবল কোটেশনের মধ্যে দিতে হয়, কিন্তু পাইথনে সিঙ্গেল কোটেশনের মধ্যে, মানে লেটেস্ট ভার্সন যেটা 3.12 আছে ওটাতে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন বা ট্রিপল কোটেশনের মধ্যেও স্ট্রিংকে ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে, স্ট্রিং তাহলে কি বললাম যে কালেকশন অফ ক্যারেক্টার্স, যেটাকে সিঙ্গেল কোড, ডাবল কোড বা ট্রিপল কোডসের মধ্যে লেখা যায়। এবার দেখো স্ট্রিংয়ের সিনট্যাক্সটা কি একটু দেখিয়ে দিই। দেখো এখানে স্ট্রিং str1 বলে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, যেটার মধ্যে দেখো সিঙ্গেল কোটেশনে লিখেছি হ্যালো স্পেস দিয়ে পাইথন। ওটাকেই আবার ডবল কোটেশনের মধ্যেও লিখেছি, আবার ট্রিপল কোটেশনের মধ্যেও লিখেছি। এই ট্রিপল কোটেশনে লিখতে গেলে তুমি একটা ওয়ার্ড এন্টার করার পর এন্টার দিয়ে পরের লাইনে গিয়ে লিখলে সেটাও অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, এবার স্ট্রিংয়ের ইন্ডেক্সিং বলতে কি বোঝায় না, স্ট্রিং বা অ্যারে বা লিস্ট যেগুলো নিয়ে আমরা কাজ করছি, মানে যেখানে মোর দ্যান ওয়ান ভ্যালু নিয়ে আমরা কাজ করি, সেখানে সেই ভ্যালুগুলো কীভাবে স্টোর হয় মেমরি লোকেশনে ওয়ান বাই ওয়ান, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে ইন্ডেক্সিং। এখানে ইন্ডেক্সিংটা দুভাবে হয়, পজিটিভ আর নেগেটিভ। প্রথমে আমরা পজিটিভ ইন্ডেক্সিং দেখব। কিভাবে শুরু হয় না, দেখো 0 থেকে আপ টু লাস্ট ক্যারেক্টার অবধি ইন্ডেক্সের ভ্যালুটা যাবে। এখানে আমি কি নিয়েছি, দেখো হ্যালো ওয়ার্ডটা নিয়েছি, তাহলে এই হ্যালো ওয়ার্ডের এইচটা 0-তে গিয়ে পরপর 0 থেকে 4 অবধি যাচ্ছে। তাহলে যদি আমি এই স্ট্রিং str-এর মধ্যে যেটা স্টোর করেছি হ্যালোটা, সেটাই str0 মানে কী বোঝাচ্ছে এইচ, 1 মানে ই আর 2 মানে এল, এইভাবে কিন্তু পুরোটা চলছে। এটা হচ্ছে আমার পজিটিভ ইন্ডেক্সিং। অ্যান্ড হোয়াট অ্যাবাউট নেগেটিভ ইন্ডেক্সিং? নেগেটিভ ইন্ডেক্সিং যেটা, নেগেটিভ ইন্ডেক্সিংটা দেখো হ্যালোটা কীভাবে স্টোর হয়েছে, -1, -2, -3, -4, -5। তার মানে নেগেটিভ ইন্ডেক্সিং হচ্ছে মাইনাস থেকে শুরু হবে, আর পজিটিভ ইন্ডেক্স 0 থেকে শুরু হবে। এবার এই ইন্ডেক্সিংটা কীভাবে বাড়ছে সেই জিনিসটা লক্ষ্য করো, যে ইন্ডেক্সিংয়ের যে ভ্যালুটা 0 থেকে ওটা কি হচ্ছে লেফট টু রাইট বাড়ছে, আর নেগেটিভ ইন্ডেক্সিংয়ে হচ্ছে কিন্তু রাইট টু লেফট জিনিসটা যাবে।
এইটা দুটো যখনই তোমরা ইন্ডেক্সিংটা এরকম পিকচার রিপ্রেজেন্টেশন করবে তখন একটু ভালো করে দেখে নেবে। তাহলে এই নেগেটিভ ইন্ডেক্সিংয়ে যদি বলা হয় যে এইচ বা ইয়ের ইন্ডেক্স ভ্যালু কত, তাহলে আমরা কি বলবো না str(-5) হচ্ছে এইচ, str(-4) হচ্ছে ই, str(-3) হচ্ছে এল, এইভাবে চলবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে আগের ভিডিওতে দেয়া ছিল যে ইমিউটেবল অ্যান্ড মিউটেবল ডেটা টাইপস নিয়ে, যেখানে ইমিউটেবল ডেটা টাইপস হচ্ছে কি না স্ট্রিং। এই স্ট্রিংটা কি হয়, ইমিউটেবল মানে যেটাকে চেঞ্জ করা যাবে না, আর মিউটেবল হচ্ছে তার ঠিক অপোজিটটা, মানে দ্যাট ইজ চেঞ্জেবল। সো এখানে স্ট্রিংটা হচ্ছে ইমিউটেবল। এখানে এই স্ট্রিংটাকে যদি আমরা কোনো কিছু অ্যাসাইন করে দিই, কোনো একটা ক্যারেক্টার দিয়ে বা কোনো একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করে দিই, সেইটাকে পুরোপুরি নতুন স্ট্রিং দিয়ে পার্শিয়ালি রিপ্লেস করা যায়, কিন্তু ওইখানে ওইটাকে ওই সিঙ্গেল ক্যারেক্টারকে কোনোভাবেই রিপ্লেস করা যাবে না। মানে ধরো এরকম যে str(0)তে আমি কোটেশনের মধ্যে এস দিয়েছি, সেটা সিঙ্গেল বা ডাবল যেটা খুশি তোমরা দিতে পারো। এবার পরে আমি চাইলাম str(0) যেটা আছে সেখানে আমি এসের জায়গায় পি দিতে, বাকিটা সেম। এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। একদম পুরো নতুন স্ট্রিং দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, বাট পার্শিয়ালি কোনোভাবেই স্ট্রিংয়ের কন্টেন্টটাকে চেঞ্জ করা যায় না। সেই জন্যই পাইথনের স্ট্রিংকে ইমিউটেবল বলা হয়। এবার এই স্ট্রিংয়ের অপারেশন করতে গেলে অনেকগুলো অপারেটর আমাদের লাগে। কি কি অপারেটর লাগে আগে সেগুলো একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্লাস, কোনটা কি অপারেটর আমি বলবো, প্লাস, তারপর দেখো স্টার বা অ্যাস্টেরিক সাইন আছে, তারপরে হচ্ছে লিস্টের যে ব্র্যাকেট আছে সেটা, তার মধ্যে কোলন, তারপর ইন, নট ইন, আর বা স্ল্যাশার, আর পার্সেন্টাইল। তার মধ্যে এই দুটো অতটা ইউজফুল না হলেও বাকিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে প্লাস অপারেটরটা কি করে না, প্লাস অপারেটর কনক্যাটিনেশন করে। কিভাবে করে আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে আমি কিন্তু দুটো স্ট্রিং নিয়েছি, str1 যাতে নিয়েছি হ্যালো, আর str2 যাতে নিয়েছি ওয়ার্ল্ড, ঠিক আছে। এবার আমি ওই প্লাস অপারেটরের সাহায্যে কি করব, দুটো স্ট্রিংয়ের কনক্যাটিনেশন করব। কনক্যাটিনেশন মানে কিন্তু দুটো স্ট্রিং পাশাপাশি বসে যাওয়া, দুটো স্ট্রিংয়ের অ্যাডিশন নয়। মানে প্লাস সাইনটা তো অ্যাকচুয়ালি অ্যাডিশন অপারেটরের, কিন্তু এখানে স্ট্রিংয়ের ক্ষেত্রে প্লাস সাইনটা হচ্ছে কনক্যাটিনেশন অপারেটরের। তো এর আউটপুটটা কি হবে একটু দেখে নাও। দেখো এবার আমি কি করেছি, প্রিন্ট করছি। কাকে করব, দুটো স্ট্রিংকে কনক্যাটিনেট করে প্রিন্ট দিয়ে str1 প্লাস str2, এর আউটপুটটা কি আসবে, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এটা হচ্ছে আমার কনক্যাটিনেশন অপারেটর, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে যে অ্যাস্টেরিক সাইন। অ্যাস্টেরিক সাইনটা কিন্তু মাল্টিপ্লিকেশন সাইন নয়, এটা কি, এটা হচ্ছে রিপিটেশন বা কি বলবো, রিপিটেশন অপারেটরই বলবো। কিন্তু এখানে কাজটা কি করবে, এ কনক্যাটিনেট করবে, কিন্তু যতগুলো অ্যাস্টেরিক্সের পরে আমি ইন্টিজার ভ্যালু দেবো ততবার স্ট্রিংটা রিপিট হবে, বা পুরনো স্ট্রিংয়ের সাথে ওই একই স্ট্রিং কনক্যাটিনেটেড হয়ে বসে যাবে। দুটোই আমরা বলতে পারি। আলটিমেটলি এইটা মনে রাখবে যে অ্যাস্টেরিক সাইনটা হচ্ছে স্ট্রিংয়ের ক্ষেত্রে পাইথনে রিপিটেশন অপারেটর, ঠিক আছে। রিপিটেশন অপারেটরের জন্য এটা কি করে, কিভাবে কাজ করে একটু দেখাই। ধরো এখানে হ্যালো আছে, প্রিন্ট করলাম str1 × 3। এই রিপিটেশন অপারেটরের একটা জিনিস দেখবে যে এই ভ্যালুটা সবসময় ইন্টিজার হতে হবে, মানে একটা স্ট্রিং একটা ইন্টিজার হতে হবে। কিন্তু কোনোভাবে এটা তুমি আগে পরে দিতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু দুটোই স্ট্রিং বা দুটোই নাম্বার হবে না। দুটোই নাম্বার হলে নর্মাল মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, আর যদি দুটোই স্ট্রিং দিই তাহলে ওটা এরর দেখাবে। তোমরা এটা বাড়িতে চেক করে দেখে নেবে। আচ্ছা, এইটা str1 × 3 মানে হচ্ছে ও কী করবে, str1-এ আছে হ্যালো, তাহলে এই হ্যালো টার্মটা 3 বার রিপিট হবে। দেখো এই যে হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, দেখো এই যে অ্যারের নোটেশনটা যেটা, বা লিস্টের নোটেশন বলতে পারি পাইথনে, এটাকে বলা হচ্ছে স্লাইস অপারেটর। এটাকে কি বলা হয় না, স্লাইস অপারেটর। আর একটু ভালো করে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এটাকে বলা হচ্ছে স্লাইস অপারেটর। কোনটা, ওপরের প্রথমটা। এই স্লাইস অপারেটরটা কি করতে ইউজ করা হয়, ইট ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য সাবস্ট্রিং অফ এ পার্টিকুলার স্ট্রিং। ইট ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য সাবস্ট্রিং অফ এ পার্টিকুলার স্ট্রিং, মানে একটা পার্টিকুলার স্ট্রিংয়ের সাবস্ট্রিংকে আমি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। এই স্লাইস অপারেটরের আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে যে কোলন দিয়ে,
করা। কোলন দিয়ে করা মানে হচ্ছে যেখানে স্টার্ট ইন্ডেক্স আর এন্ড ইন্ডেক্স দুটোই থাকবে, এটাকে বলা হচ্ছে রেঞ্জ স্লাইস অপারেটর। এই রেঞ্জ স্লাইস অপারেটরটা দুভাবে লেখা যায়। রেঞ্জ স্লাইস অপারেটরটা দেখো কিভাবে লিখেছি। প্রথমটা হচ্ছে প্রিন্ট str1 ব্র্যাকেটের মধ্যে আমি 4 দিয়ে দিলাম, তাহলে ও কী করবে 4 ইন্ডেক্স পর্যন্ত এটা এক্সট্র্যাক্ট করবে। তো দেখা যাক এটার জন্য 4 ইন্ডেক্সে কি আছে, HELLO, তার মানে 0 1 2 3। পাইথনে কিন্তু যে ইন্ডেক্সিংটা সেটা সবসময় মনে রাখবে যে যখন আমরা লুপের ইন্ডেক্সিং করেছিলাম তখন কি বলা হয়েছিল যে 0 থেকে যে ফাইনাল রেঞ্জটা দেব তার আগের ভ্যালুটা পর্যন্তই কিন্তু পাইথনে যায়। ঠিক আছে, যদি সেই ভ্যালুটা আমি দিতে চাই তাহলে রেঞ্জের সাথে +1 করে অ্যাডজাস্ট করতে হয়। তো এবার দেখো এখানে 4 আছে মানে কি হবে 0 1 2 3, থার্ড নম্বর ভ্যালুটা যাবে। তো হ্যালোর থার্ড নম্বর ভ্যালু কোনটা 0 1 2 3, তার মানে কি হচ্ছে ওটা যাচ্ছে। ঠিক আছে, ওটা এখানে যাচ্ছে। তো সেই হিসেবে দেখো ওটা যাচ্ছে, কিন্তু ওটা কি আমার যাওয়া উচিত? আমি বলছি 0 1 2 3 ইন্ডেক্সের ভ্যালু কিন্তু যেটা দেবো তার আগেরটা যায়, কিন্তু সেটা কখন যায়? যখন আমি রেঞ্জ স্লাইস অপারেটর বা রেঞ্জ দিয়ে ইউজ করব তখন, তার আগে নয়। যদি নর্মাল একটা ইন্ডেক্স ভ্যালু দিয়ে দিই তাহলে যে পজিশানে 4 বলতে যে ফোর্থ পজিশান যেটা হচ্ছে সেটাকেই ও এক্সট্র্যাক্ট করবে। যদি আমি রেঞ্জ দিতাম 2 to 4 তাহলে 2 3 যেত। 0 1 2 3, 2তে কী আছে এল, 3তেও আছে এল। দেখো 4 মানে ও, 4-এর ওটা কিন্তু নেক্সট আউটপুটে যায়নি, ডবল এল। এই জায়গাটা এইভাবে কেন বললাম না, এখানটা সবারই খুব কনফিউশন হয় যে str1 of 4 মানে কিন্তু আমার ফোর্থ নম্বর ইন্ডেক্সটাই চাই। 0 1 2 3 4 ভ্যালুটা চাই, আর 2 to 4 মানে হচ্ছে 2 থেকে 4-এর আগের ভ্যালু পর্যন্ত যাবে। তো এইটা একটু খেয়াল রাখবে, এটা যেন ভুল না হয়। এরপরে আসছে ইন আর নট ইন অপারেটর। ইন কি করে? ইন হচ্ছে, আগে তোমরা হয়তো অপারেটর পড়তে গিয়ে দেখেছো, ইন আর নট ইন হচ্ছে পাইথনে মেম্বারশিপ অপারেটর। এটা কি করে? ইট ইজ নোন অ্যাজ মেম্বারশিপ অপারেটর। ইট রিটার্নস ইফ এ পার্টিকুলার সাবস্ট্রিং ইজ প্রেজেন্ট ইন দ্য স্পেসিফাইড স্ট্রিং। তার মানে স্ট্রিংয়ের মধ্যে যদি কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রিং প্রেজেন্ট থাকে তাহলে ইন কি করবে? ট্রু রিটার্ন করবে। আর উল্টোটা হবে নট ইন, মানে যদি প্রেজেন্ট না থাকে নট ইন তখন ট্রু রিটার্ন করবে। আর যদি প্রেজেন্ট থাকে না, মানে অ্যাবসেন্ট থাকে, তাহলে সেটাতে নট ইন ট্রু রিটার্ন করবে। আর যদি প্রেজেন্ট থাকে তাহলে ফলস, মানে ইনের জাস্ট উল্টোটা হবে নট ইন। ইন কী করে আবারও বলে দিচ্ছি, ইন হচ্ছে যদি প্রেজেন্ট থাকে একটা সাবস্ট্রিং পার্টিকুলার স্ট্রিংয়ের মধ্যে তাহলে ইন কী করবে? ট্রু রিটার্ন করবে। আর নট ইন কী করে? নট ইন হচ্ছে যদি ওই পার্টিকুলার সাবস্ট্রিংটা পুরো স্ট্রিংটার মধ্যে প্রেজেন্ট না থাকে তখন নট ইন ট্রু রিটার্ন করবে। এরপরে হচ্ছে দেখো r/r, এটা হচ্ছে স্পেসিফাই করে র স্ট্রিংকে, মানে কোনো রকম কোনো মডিফিকেশন না করে যদি একটা স্ট্রিংকে আমি ডিফাইন করতে চাই তখন এই ক্যাপিটাল আর বা স্মল আর দিয়ে স্ট্রিংটাকে ডিক্লেয়ার করতে হয়। কিভাবে ডিক্লেয়ার করব আমি এখানে দেখো লিখে দিয়েছি, hello/n পাইথন। এখন আমরা জানি এই ব্যাকস্ল্যাশ nটা হচ্ছে এসকেপ সিকোয়েন্স, যেটা কি করে, যেটা প্রিন্ট হয় না। কিন্তু যদি আমি আর বা /r দিয়ে ডিফাইন করি তাহলে এই ব্যাকস্ল্যাশ nটাও প্রিন্ট হবে অ্যাজ এ র স্ট্রিং। আচ্ছা, এরপরে হচ্ছে কি না, এরপরে হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইল কি করে না, ইট ইজ ইউজ টু পারফর্ম স্ট্রিং ফরম্যাটিং। ইট মেক্স ইউজ অফ ফরম্যাট স্পেসিফায়ার ইউজড ইন সি প্রোগ্রামিং লাইক %d or %f টু ম্যাপ দেয়ার ভ্যালুজ ইন পাইথন। যেভাবে আমরা সিতেই জাভা বলতে যাচ্ছিলাম, সরি, সিতে আমরা ইন্টিজারের জন্য %d বা ফ্লোটের জন্য %f দিই, সেরকম স্ট্রিংয়ের জন্য কী দিই? %s। সেই পার্সেন্টাইলটা হচ্ছে এখানে ওই স্ট্রিংয়ের জন্য এই ফরম্যাটে প্রিন্ট করার জন্য। এবার দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, প্রথমটা দিয়েছি। হ্যাঁ, আর কীভাবে লিখবে এই জায়গাটা একটু দেখে নাও ভালো করে। এটা হচ্ছে কি ইন আর নট ইন থেকেই তাহলে দেখাই। এই যে আমার এখানে স্ট্রিংটা, অরিজিনাল স্ট্রিংটা ছিল হ্যালো। এবার আমি দেখতে চাইছি যে ডাব্লিউ ইন str1 প্রিন্ট করবে কি ট্রু বা ফলস। ডাব্লিউ কি হ্যালোর মধ্যে আছে? নেই, তাহলে ফলস রিটার্ন করবে। তাহলে দেখো ফলস রিটার্ন করে দিয়েছে। ঠিক আছে, এর পরেরটা কী করছি, WO নট ইন str2, মানে ওটা প্রেজেন্ট নেই। WO
str2 কী আছে, ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ডের মধ্যে WO অলরেডি প্রেজেন্ট আছে, তার মানে নট ইন কেসটা কিন্তু ট্রু হচ্ছে না, তাহলে এখানেও আবার ফলস রিটার্ন করবে। এবার আসছি র স্ট্রিংয়ের জন্য কি, আর দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে হ্যালো \n ওয়ার্ল্ড দিয়ে কোটেশনের কমপ্লিট, আর দিয়ে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে, এটা সিঙ্গেল কোটেশনের মধ্যেও দিতে পারো, ডবল কোটেশনের মধ্যেও দিতে পারো, ঠিক আছে। এটার জন্য কি আছে, হ্যালো \n ওয়ার্ল্ড পুরোটাই প্রিন্ট হয়ে গেছে, কারণ এসকেপ সিকোয়েন্সগুলো নর্মালি প্রিন্ট হওয়ার কথা নয়, কিন্তু এই আর বা ক্যাপিটাল আর দিলে প্রিন্ট হবে। এরপরে হচ্ছে দ্য স্ট্রিং str দিয়ে %s কোটেশন কমপ্লিট হলো, দিয়ে %str(1), মানে যেরকমভাবে আমরা সিতে লিখতাম এটা খানিকটা তার মতো। তো এখানে দেখো দ্য স্ট্রিং str1 কোলন দিয়ে স্ট্রিংটা প্রিন্ট হয়ে গেছে। এবার এইগুলো হচ্ছে আমার স্ট্রিংয়ের অপারেটর। এরপরে আসছি স্ট্রিংয়ের ফাংশন। স্ট্রিংয়ের ফাংশন কী কী আছে, লেন্থ ফাংশনের জন্য আছে স্ট্রিংয়ের লেন্থ ক্যালকুলেট জন্য, লোয়ার ফাংশন আছে, রিপ্লেস ফাংশন আছে। তো এইগুলো একটুখানি আমি বলে দিচ্ছি, আর জয়েন। আজকে আমরা এই কটাই করব, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি এইটা ফাংশনগুলো ওই জন্য পার্ট বাই পার্ট তোমাদের ভিডিও করে দেব। তো প্রথমে আসছি লেন ফাংশনে, এগুলো সবই সিস্টেম ডিফাইন ফাংশন, ঠিক আছে। এর সিনট্যাক্স কি, লেন দিয়ে যে স্ট্রিংয়ের লেন্থ বার করতে চাইছি সেটা। ধর এখানে str1 পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়েছি, প্রিন্ট len অফ str1, ও কী করবে, পুরো ক্যারেক্টারগুলো কটা আছে কাউন্ট করবে, তার সাথে এই মিডিলের স্পেসটাও কাউন্ট করবে, করেও ভ্যালুটা দেখিয়ে দেবে। লোয়ার কি, লোয়ার হচ্ছে যে লোয়ার মেথড রিটার্নস করবে কি না, অল ক্যারেক্টার্স, এটা একটু দেখিয়ে দিই একটু। লোয়ার মেথড রিটার্নস অল ক্যারেক্টার্স অফ গিভেন স্ট্রিং ইন লোয়ার কেস। যদি সবকটা ক্যারেক্টার লোয়ার কেসে থাকে তাহলে ও কী করবে, ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। তো তার জন্য সিনট্যাক্স কি, স্ট্রিং নেম ডট দিয়ে লোয়ার। ধরো এখানে str দিয়ে আমি দিয়েছি প্রিন্ট দিয়ে কিছুটা ক্যাপিটাল কিছুটা স্মল, এইভাবে দিয়েছি, দিয়ে str ডট লোয়ার প্রিন্ট করে দেখবে এটা কি ভ্যালু আসে, ট্রু না ফলস কী দেয়। এরপরে হচ্ছে রিপ্লেস। রিপ্লেস মেথড কী করে, ওল্ড সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে নিউ সিকোয়েন্স অফ ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করে। ইফ দ্য অপশনাল আর্গুমেন্ট কাউন্ট ইজ গিভেন অনলি দ্য ফার্স্ট অকারেন্স আর রিপ্লেসড। বলছে যদি এরকম হয় যে রিপ্লেস মেথড রিপ্লেস দ্য ওল্ড সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স উইথ দ্য নিউ সিকোয়েন্স, ইফ দ্য অপশনাল আর্গুমেন্ট কাউন্ট ইজ গিভেন দেন অনলি দ্য ফার্স্ট কাউন্ট অকারেন্স আর রিপ্লেসড, মানে যদি কাউন্ট বলে দেয়া থাকে যে কতবার রিপ্লেস করবে তখন শুধুমাত্র একটাই হবে। তার সিনট্যাক্সটা কীরকম না, str ডট রিপ্লেস দিয়ে ওল্ড স্ট্রিংটা তার সাথে নিউ স্ট্রিংটা দিয়ে ব্র্যাকেটের মধ্যে কাউন্টের ভ্যালুটা। সেটার জন্য দেখো কি করেছি আমি, str-এ দিয়েছি জাভা ইজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জাভা ইজ পোর্টেবল দিয়ে, এবার আমি str2-তে কী করছি, str ডট রিপ্লেস জাভা পাইথন। এটার মানে কি হচ্ছে না, জাভার জায়গায় এখানে পাইথন দেখাবে, রিপ্লেস অল দ্য অকারেন্সেস, যেখানে যেখানে জাভা আছে সেখানে সেখানেই পাইথন হয়ে যাবে জাভার জায়গায়। এরপর বলছে প্রিন্ট ওল্ড স্ট্রিং প্রিন্ট নিউ স্ট্রিং, তখন কি করবে ওটা দেখে নেবে। এরপরে আসছে যে কাউন্টেরটা, এটা হচ্ছে কাউন্ট ছাড়া দেখালাম, কাউন্ট দিয়ে এটা দেখাই। কাউন্ট দিয়ে হচ্ছে str3 ডট রিপ্লেস জাভা পাইথন 1, তার মানে ও কী করবে, শুধু ফার্স্ট যেটুকু জাভা আছে যেখানে সেই জাভাটাই রিপ্লেস হবে, পরের যে এই জাভাটা এটা আর রিপ্লেস হবে না। এটাও যখন তুমি প্রিন্ট করবে তখন দেখতে পাবে যে এটা শুধুমাত্র জাভা ফার্স্টেরটা রিপ্লেস হয়েছে, সেকেন্ডেরটা আর হয়নি। এরপরে দেখো এবার বলেছে str4 str1 ডট রিপ্লেস str1 দিয়ে একটা নতুন স্ট্রিং এখানে লিখে দিলাম, দিয়ে এবার এটাকে প্রিন্ট করলাম। সেটাও করা যায় ডাইরেক্ট স্ট্রিং পাস করিয়ে, ওটা দেখানোর জন্যই আমি এখানে লিখেছি। এগুলো প্রত্যেকটা রান করা প্রোগ্রাম, তোমরা পাইথনে ভালো করে রান করবে, এই কোডগুলো দেখে দেখে তোমরা রান করবে। আচ্ছা, এরপরে হচ্ছে জয়েন। জয়েন মেথড কী করে, পাইথন জয়েন মেথড ইজ ইউজ টু কনক্যাট এ স্ট্রিং উইথ এ ইটারেবল অবজেক্ট। It returns a new string which is the concatenation of the string in iterable. It allows variables iterables like কিভাবে ইটারেট করব, স্ট্রিং দিয়ে দেখো ডবল কোটেশনের মধ্যে কি করেছি আমি, কোটেশন দিয়ে দিয়েছি, আর স্ট্রিং 2-তে দিয়েছি ABCD। এবার str3-তে str1 ডট জয়েন str2 দিলাম। জয়েনের সিনট্যাক্সটা দেখে নাও, স্ট্রিং নেম ডট জয়েন দিয়ে ব্র্যাকেটে সিকোয়েন্স। তাহলে এখানে আমি দিচ্ছি str1 যেখানে শুধু কোলন আছে,
ডট জয়েন করছি str2 যেখানে ABCD আছে। এবার দিলাম আমি প্রিন্ট str3 দিয়ে কি প্রিন্ট হবে না ওই কোলন দিয়ে আমার ABCDটা প্রিন্ট হবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই রান করা প্রোগ্রাম। দেখো যে প্রোগ্রামগুলো আমি বুঝিয়েছি সেগুলো আমি রান করা প্রোগ্রাম আগেই বলেছি। এই যে আমি এখানে প্রোগ্রামগুলো লিখেছি, লিখে আউটপুটটা রান করে দেখে তবেই ওয়ার্ডে আমি দিয়েছি। তোমরাও এটা দেখে লিখতে পারো। আমি তাও একবার আউটপুটটাও তোমাদের সামনে রান করে দেখিয়ে দিচ্ছি। এবার আউটপুটটা ভালো করে দেখিয়ে দিই তোমাদের। দেখো কী কী আছে, যা যা বলেছিলাম সেগুলো প্রত্যেকটাই আছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে স্ট্রিংয়ের এই কটা ফাংশন আজকে আমি দিলাম। নেক্সট ভিডিওতে আমি আরও যে স্ট্রিংয়ের যেগুলো ফাংশন আছে সেগুলো দেবো, তা নাহলে সব কটা ফাংশন একবারে দেওয়া যাবে না। আগেই বলেছি ভিডিওটা অনেকটাই আজকে তাও লেন্দি হয়ে গেছে। তো তোমাদের যদি এই পিডিএফটা দরকার লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিও এবং প্রোগ্রামগুলো করো, প্র্যাকটিস করে দেখবে। অনেকটাই কিন্তু ইজি লাগবে, পাইথন খুবই ইজি। আর আমার চ্যানেলটাকে আরেকটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আবারও বললাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। 20 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আশা করি এভাবেই আমরা এগিয়ে যেতে পারবো এবং খুব তাড়াতাড়ি 50 সাবস্ক্রাইবার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো এবং প্রোগ্রামিং শেখো আর বেসিক কোডিংকে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।